বিভিন্নভাবে বাংলাদেশ আর ভারতের মধ্যে যোগাযোগ যে সেই যোগাযোগের ওপরে উদ্ভূত পরিস্থিতিতে একটা প্রভাব পড়েছে। তবে সোমবার মধ্যরাতে ঢাকা থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে দুটো উড়ান। একটি উড়ান কলকাতায় অবতরণ করে রাত 11:37 এবং অন্যটি অবতরণ করে 1:06। এই বিমানগুলিতে কেউ ঘুরতে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, আবার কেউ চিকিৎসা করানোর জন্য এসেছেন। তবে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে যথেষ্ট আতঙ্কে তাদের আশা খুব শীঘ্রই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। আর ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। মনোজ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনোজ, আর কি ঠিক জানা যাচ্ছে? এই যে দুটি বিমানে কেউ চিকিৎসা করাতে বা কেউ ঘুরতে এসেছেন বলে জানা যাচ্ছে গতকাল মধ্যরাতে যে দুটি বিমান অবতরণ করে, কিন্তু আতঙ্কের একটা জায়গা অবশ্যই রয়েই গিয়েছে। দেখো, সোমবার থেকে নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। আর সেই পরিস্থিতিতে কিন্তু যখন দেশের প্রধানমন্ত্রী তিনি দেশ ছাড়েন, তার পরবর্তীকালে কিন্তু যে সমস্ত বর্ডার গুলো রয়েছে সেই বর্ডার গুলোতে কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়। সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পাশাপাশি কিন্তু দুই দেশের যাতায়াত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু গতকাল মধ্যরাতে ঢাকা থেকে দুটি বিমান কিন্তু কলকাতার বিমানবন্দরে এসে পৌঁছায়। একটা এসে পৌঁছায় রাত্রি 1:06 এবং অন্যটা পৌঁছায় কিন্তু রাত্রি 11:37। এই সমস্ত বিমানে যে যাত্রীরা ছিল তাদের অভিজ্ঞতা ওইখানে কিন্তু সংখ্যার পরিস্থিতি, তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। যে যাত্রীরা তারা ভারতবর্ষে এসেছেন, তারা এসেছেন কেউ ঘুরতে, কেউ চিকিৎসা করাতে, কিন্তু তার সত্ত্বেও বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসার পর তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে। এই পরিস্থিতিতে তারা যত তাড়াতাড়ি সম্ভব তারা নিজেদের দেশে ফিরতে চান এবং তাদের আত্মবিশ্বাস এটাই যে অতি দ্রুত এই সমস্যা সমাধান হয়ে যাবে। নজর রাখো পরিস্থিতির দিকে মনোজ। অনেক টেনশনে আছি। আমার 3টা বেবি, একজন এসছে, 2জন রয়ে গেছে বাড়ি। খুব টেনশনে আছি। এটা কল্পনা করিনি কখনো যে এরকম পরিস্থিতি হতে পারে। অনেক ভয় পেয়েছি। আমি ওয়াইফকে এখানে রেখে গেছি। আমি কিভাবে আসবো না আসবো ওইটা নিয়ে অনেক ভয় পেয়েছি। এখন ভগবানে আমি সুখ শান্তি এখানে আসছি। ডাক্তার দেখাতে আসছিলাম। বঙ্গবন্ধুর মেয়ে, উনি সম্মানের সহিত যাওয়া ভালো ছিল। যখন কেওয়াস ছিল তখন আতঙ্কিত ছিলাম। এখন মানুষ যা চেয়েছে হয়েছে, সো এখন আতঙ্ক থাকার কিছু নেই। এটা সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হোক, হয়ে একজন গণতান্ত্রিক সরকার আসুক, দেশের উন্নয়ন ধারাবাহিকতা বজায় থাকুক, এটা চাই আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।